আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আর আমরা যাচ্ছি এখন বগুড়া। উদ্দেশ্য, আমাদের কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা প্ল্যান করি যে আমরা বগুড়া মমইন যাব। কিন্তু প্ল্যান করার সময় আমরা 6-7 জন প্রায় ছিলাম, এখন কেউ নাই। আমি আর আমার একটা ফ্রেন্ড জিয়া, সে ছাড়া আর কেউ যাচ্ছে না। তো আমরা যখন প্ল্যান করছি আমরা আজকে অবশ্যই মমইনে যাব। তো আমার জন্য আমার ফ্রেন্ড জিয়া কোম্পানির 5 মাথার মোড়ে ওয়েট করতেছে। ওই যে তাকে দেখতে পেলাম, সে রিক্সার পাশে দাঁড়ায় আছে। তারপর আমরা দুজনে মিলে রিক্সায় চড়ে চলে যাই রংপুর রেল স্টেশনে। তো রেল স্টেশন যাওয়ার আগেই তো আমাদের আসল টুইস্ট হয়ে গেল শুরু। তো আমরা রেল স্টেশন পৌঁছায় গেলাম। আমাদের তো টিকিট আগেই কেটে রেখেছি। আমরা জানি আমাদের ট্রেন 8টা 10-এ, তাই আমরা 7:30টার মধ্যে রেল স্টেশনে পৌঁছায় গেছি। এটা হচ্ছে একটি লোকাল ট্রেন, যেটা কিনা 7টার সময় 7:30টার সময় আসছে। তারপর এই ট্রেন চলে যাওয়ার পর আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের ট্রেন আসবে। তো অপেক্ষা করার আগে আমরা একবার গিয়েছিলাম টিকিট কাউন্টারে। ওখানে যে জিজ্ঞেস করি যে বগুড়ার ট্রেন আসে কয়টার সময়, ওরা বলে 10টার সময়। তারপর আমরা ভাবি আমরা তো অনলাইনে টিকিট কাটছি, হয়তো বা এখানে টিকিট নাই, বিধায় আমাদের বলছে যে 8টার সময় কোনো ট্রেন নাই, আসে 10টার সময়। তো আমরা অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ। অপেক্ষা করতে করতে আমরা চায়ের দোকানে যেয়ে চা খাচ্ছিলাম। তো তখনই ওকে বললাম যে দেখ তো, ট্রেনের টিকিটটা তুই সকালের কাটছিস না রাতের কাটছিস। তারপর জিয়া তার মোবাইলটি দেখে এবং তার মোবাইলের টিকিটের মধ্যে লেখা আছে 20টা 10। উপরে আমিও দেখেছিলাম 8টা 10 লেখা ছিল, কিন্তু টিকিটের মধ্যে দেখা হয়নি যে টিকিটটি AM এর ছিল না PM লেখা ছিল। আমরা এই জিনিসটি দেখতে ভুল করি, যার কারণেই আমাদের এই সমস্যাটি হয়। তারপর আমরা কি করি, ট্রেনের টিকিটটি অনলাইনের মাধ্যমে ঘোরাই দেই, যেখানে আমাদের 50% টাকা দেওয়া হয় এবং 50% টাকা তারা কেটে নেয়। কিন্তু টাকাটি আমরা এখনো পাইনি। যাই হোক, কবে দিবে জানি না। তারপর আমরা রিক্সায় চড়ে আসি মডার্নে এসে আমরা বগুড়ার বাসে চড়ি। বাসে চড়ার পর কিছুক্ষণ পরই বাস ছেড়ে দেয় এবং আমাদেরকে শেষ পর্যন্ত নামাই দেয় 12টা 10-এর দিক মমইনের সামনে পুরা। আমাদের ওখান থেকে কোনো গাড়ি ভাড়া লাগেনি, আমাদেরকে ডাইরেক্ট মমইনের মধ্যে নামাই দেয়। তো আমরা রাস্তা থেকে এখন বাস থেকে নামলাম, ডাইরেক্ট মমইনে এখন প্রবেশ করতেছি। এখন বাজে প্রায় কটা বাজে গিয়ে 11টা 8 বাজে। মুশকিল ভেসকাই গেছে। হ্যাঁ, এই যে মমইন, এই হলো মমইনে ঢোকার প্রবেশ পথ। তো মমইনে ঢুকতে কোনো টিকিট লাগে না, এখানে ঢোকা ফ্রি। কিন্তু মমইনের ভিতরে যে আপনার সুইমিং পুল দিয়েছে, ওখানে ঢুকতে নাকি টিকিট লাগে। এখনো ওখানে আমরা যেতে পারিনি, ওটা যে কোন দিকে আমরা এটাও জানি না। কিন্তু ভিতরটা এতটা সুন্দর যে বলার বাইরে, এতটা পরিষ্কার, মানে আমি ভাবতে পারিনি এরকম কিভাবে এতটা পরিষ্কার হতে পারে একটা জায়গা। তারপর ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম না, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। কে কি বলবেন জানি না, মনে হচ্ছিল পুরো বাইরের দেশে আসছি। বাইরের দেশে যে টিভির মধ্যে আমরা দেখি রাস্তাগুলো পুরো ওই রকম, গাছগুলো অনেক সুন্দর সুন্দর, মানে অসাধারণ একটি জায়গা। মানে ভিউ দেখলে আপনারা বলবেন কি এত সুন্দর পরিষ্কার একটি জায়গা, অসাধারণ, পুরাই অসাধারণ। তারপর আমরা গন্তব্যস্থলে চলে আসি, যেখানে কিনা সেই ভাইরাল সুইমিং পুল মমইনের, যেখানে সবাই আর কি আসে আর গোসল করে যায়। আমরা এখন সেই জায়গায় আসছি। এখন আমরা টিকিট কাউন্টারে যাব এবং টিকিট কত টাকা দেখবো আমরা। যেদিন করে নাকি বন্ধ থাকে ওই দিন করে 600 টাকা, আর যেদিন করে বন্ধর দিন না ওই দিন করে 400 টাকা। তো আজকে তো সোমবার বা কোনো বন্ধর দিন না, সেই জন্য আমাদের কাছে দুজনের 800 টাকা নিচ্ছে। তো আমরা এখন টিকিট নিয়ে প্রবেশ করতেছি। যে প্রবেশ করার সময় আমাদের হাতে একটি ব্যাজ দিয়েছে, এই ব্যাজটা পড়তে নাকি হবে, না হলে হবে না। তারপর আমরা টিকিটটি নিয়ে ভিতরে প্রবেশ করি। তো এটাই হলো সেই বগুড়ার ভাইরাল মমইন। যাই হোক, ভাইরাল মমইন ইকো পার্কে আমরা এখন ঢুকে গেছি। এইটাই হচ্ছে সেই মমইনের সুইমিং পুল, যেখানে কিনা অনেক ভিডিও দেখছেন আপনারা, অনেকেই আসতে চাইছেন, অনেকেই ভাবছেন আমরা আসবো। আমরাও ভাবছিলাম যে আসবো আসবো করতে করতে এসে গেছি। এখানে ঢুকেই আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছিলাম, আমাদের ব্যাগ জামা কাপড় কোথায় রাখবো। তো এখানে সুন্দর একটি ব্যবস্থা করছে, লকারের মধ্যে লকার সিস্টেম করছে। লকারের মধ্যে আপনারা ওখানে 100 টাকা ভাড়ায় সব কিছু সেভ রাখতে পারেন। তো আমরা ওই কাজটি করলাম, সব কিছু রেখে দিলাম। রাখার পর জামা কাপড় চেঞ্জ করে এই যে সুইমিং পুলে নেমে গেছি গোসল করার জন্য। এখন আমরা সবাই
তো একটু করে আমরা গোসল করি, আবার একটু করে যা লকার থেকে ফোনটা বের করে এনে ছবি তুলি। মানে এখানে ডিজে গান বাজতেছিল, মানে সেই রকম সাউন্ড, মানে বিশ্বাস করবেন না এতটা সাউন্ড বলার বাইরে। সাউন্ড চালু করতেছি না, কারণ সাউন্ড চালু করলে কপিরাইট দিতে পারে। তো এখানে সুইমিং পুল আছে দুইটা, একটার মধ্যে আপনার ডিজে গান বাজানো হয় আর একটার মধ্যে অনেক রাইড। তো যেটার মধ্যে ডিজে গান বাজানো হয় ওইখানে যখন আপনার স্রোত চালু করায় দেওয়া হয়, কিসের মাধ্যমে দেওয়া হয় জানি না, মানে সমুদ্রে যেরকম স্রোত আসে ওই রকম ঢেউ আসতেছিল বারবার। মানে এখানে আপনারা গেলে একটা সমুদ্র সৈকতের একটা অনুভূতি পাবেন, মানে ফিলিংস নিয়ে আসতে পারবেন এখানে, যে সমুদ্রে গেছি মনে হচ্ছে। সুন্দর ঢেউ এসে বারবার ঢেউ আসতেছিল। যাই হোক, এখানে এটা 30 মিনিট চালু থাকে, আবার ওই দিকের রাইডটার মধ্যে ওটা 30 মিনিট চালু থাকে, মানে 30 মিনিট এটা একবার ওইটা একবার, এইভাবে এরা এটা চালু করে। তো এইখানে 30 মিনিট রাইড শেষ হলে আবার ওইখানে আমরা চলে যাই, ওখানে গিয়ে আরো অনেক বেশি মজা করি। তো এইদিকে আসার পরে দেখি ছোট বাচ্চাদের এখানে একটা রাইড আছে, তো এইখানে আমি চড়ি। চড়ার পরে একটু দেখি যে কেমন লাগে। তো এখানে প্রথমে টেস্ট করে নিই, না দেখি না ও এত সুন্দরভাবে পড়লাম, মানে বিশ্বাস করবেন না এতটা সিল্ক বলার বাহিরে। তারপর এখন আমরা বড়টার মধ্যে যাব। তো বড়টা হচ্ছে ওইদিকে আপনার এখন যেতে হবে, স্লাইড নিতে হবে এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। তারপর ওই দিক দিয়ে আমি উপরে উঠি আর জিয়াকে বলি তুই আমার জন্য একটা ভিডিও করে, যে নামলাম, মানে এত দ্রুত আর এইভাবে নামছি ভাই, বিশ্বাস করবেন এতটা ভয় লাগে যে বলার বাহিরে। মানে যাদের হার্টের সমস্যা আছে তারা এই রাইডটি একবারও করবেন না। আরো একটা আছে, ওইটা ভিডিও করি নেই কারণ মোবাইল ছিল না, মোবাইলের লকারে আবার রেখে আসছিলাম। তো ওইদিকে রাইডটা আমি ভিডিও করতে পারি নাই। যাই হোক, ওইদিকে রাইডটা আরো ভয়ঙ্কর, আপনারা আসলে হুটহাট যাদের হার্টের সমস্যা আছে তারা এখানে চড়বেন না। যাই হোক, আমি এখানে বলেছিলাম যে আসলেই সমুদ্রের একটা ফিল পাওয়া যায়, এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে সমুদ্রে যারা যান নাই তারা এখানে এসে সমুদ্রের ফিল নিতে পারেন। ঠিক আছে, তো আজকে এখানেই, আবার পরে অন্য কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিতে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে এখন মনে হয় বাজে প্রায় 3টার কাছাকাছি। এতটা সময় দেখার মনে ছিল না। আমরা অনেকক্ষণ প্রায় গোসল করছি, মজা অনেকক্ষণ ভালোই করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই বাই।